হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক দাওয়াতে ছিলাম। সামনের পায়ের একটি রান তার সামনে পরিবেশন করা হলো। তিনি এ রান বড় পছন্দ করতেন। তিনি তা খেলেন। অতঃপর তিনি বললেন, কিয়ামতের দিন আমি হব সকল মানুষের নেতা। তোমরা কি জানো কি কারণে? কিয়ামতের দিন পূর্বাপর সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ময়দানে সমবেত করবেন, যেখানে দর্শক তাদেরকে দেখতে পাবে এবং আহ্বানকারী তাদেরকে শোনাতে পারবে। সূর্য একেবারেই কাছে চলে আসবে। মানুষ এতই দুঃখ কষ্টে নিপতিত হবে যে ধৈর্য ধরার ক্ষমতাই তাদের থাকবে না। তারা বলবে, দেখো, তোমাদের সবার কি ভীষণ কষ্ট হচ্ছে, তোমাদের ওপর কি বিপদ এসে পৌঁছেছে। এমন কোনো ব্যক্তির খোঁজ করো যিনি পরওয়ারদিগারের কাছে সুপারিশ করতে পারবেন। লোকেরা তখন বলবে, চলো আদমের কাছে যাই। সে মতে তারা আদমের কাছে এসে বলবে, আপনি মানবজাতির পিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন এবং ফুঁক দিয়ে তার রূহ আপনার মধ্যে সঞ্চারিত করেছেন। তার নির্দেশেই ফেরেশতাগণ আপনাকে সিজদা করেছিল, আপনাকে জান্নাতে স্থান দিয়েছিলেন। সুতরাং আপনি কি আপনার পালনকর্তার দরবারে আমাদের জন্য সুপারিশ করবেন না? আপনি কি দেখছেন না আমরা কি কষ্টের মধ্যে আছি? সবাই কি ভীষণ যন্ত্রণা ভোগ করছে? তখন হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমার প্রতিপালক আজ ভীষণ ক্রুদ্ধ আছেন। এমন ক্রুদ্ধ তিনি আর কোনোদিন হননি, আর কখনো হবেনও না। তাছাড়া তিনি আমাকে একটি বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি তার নির্দেশ অমান্য করেছিলাম। সুতরাং আমি নিজেকে নিয়ে চিন্তিত আছি। এভাবে ৩ বার বলবেন। বরং তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহের কাছে যাও। ফলে তারা সকলে হযরত নূহ আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে নূহ, আপনি পৃথিবীর প্রতি প্রথম প্রেরিত রাসূল। আল্লাহ আপনাকে শুকরগুজার বান্দা হিসেবে অভিহিত করেছেন। সুতরাং আপনি কি আপনার পালনকর্তার দরবারে আমাদের জন্য সুপারিশ করবেন না? আপনি কি দেখছেন না আমরা কি কষ্টের মধ্যে আছি, আমরা কি যন্ত্রণা ভোগ করছি? তখন হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমার প্রতিপালক আজ ভীষণ ক্রুদ্ধ আছেন। এমন ক্রুদ্ধ তিনি আর কোনোদিন হননি, আর কখনো হবেনও না। আমি আমার কওমের উপর বরদোয়া করেছিলাম, সুতরাং আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি। এভাবে ৩ বার বলবেন। তিনি বলবেন, তোমরা বরং অন্য কারো কাছে যাও, তোমরা ইব্রাহিমের কাছে যাও। তখন তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে ইব্রাহিম, আল্লাহর নবী ও পৃথিবীবাসীদের মধ্য থেকে আপনিই তার বন্ধু। আপনি আপনার পালনকর্তার দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি ভীষণ কষ্টের মধ্যে আছি, আমরা কি ভীষণ যন্ত্রণা ভোগ করছি? তখন তিনি বলবেন, আমার প্রতিপালক আজ ভীষণ ক্রুদ্ধ আছেন। এমন ক্রুদ্ধ তিনি আর কোনোদিন হননি, আর কখনো হবেনও না। তাছাড়া দুনিয়াতে আমি ৩টি মিথ্যা কথা বলেছি, আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি। এভাবে ৩ বার বলবেন। বরং তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা মূসার কাছে যাও। অতঃপর তারা মূসা আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে মূসা, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ আপনাকে তার রিসালাত দিয়ে এবং তার সাথে সরাসরি কথা বলে সমগ্র মানবজাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকট সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি ভীষণ যন্ত্রণা পোহাচ্ছি? তখন তিনি বলবেন, আমার প্রতিপালক আজ ভীষণ ক্রুদ্ধ আছেন। এমন ক্রুদ্ধ তিনি আর কোনোদিন হননি, আর কখনো হবেনও না। তাছাড়া আমি তো পৃথিবীতে একটি মানুষকে হত্যা করেছিলাম, যাকে হত্যা করার কোনো নির্দেশ আমাকে দেয়া হয়নি। তাই আজ আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি। এভাবে ৩ বার বলবেন। তিনি বলবেন, তোমরা বরং অন্য কারো কাছে যাও, তোমরা ঈসার কাছে যাও। এরপর সবাই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে ঈসা, আপনি আল্লাহর রাসূল। আপনি আল্লাহর সেই কালিমা যা তিনি মারিয়ামের প্রতি প্রক্ষিপ্ত করেছিলেন। আপনি হচ্ছেন তার রূহ। আপনি শিশুকালে দোলনায় মানুষের সাথে কথা বলেছিলেন।
অতএব আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকট সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি ভীষণ যন্ত্রণার মধ্যে আছি? তখন তিনি তাদেরকে বলবেন, আমার প্রতিপালক আজ ভীষণ ক্রুব্ধ আছেন, এমন ক্রুব্ধ তিনি আর কোনোদিন হননি, আর কখনো হবেনও না। তিনি বলবেন, আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি। এভাবে 3 বার বলবেন। অতঃপর বলবেন, তোমরা বরং অন্য কারো কাছে যাও, তোমরা মুহাম্মাদের কাছে যাও। সুতরাং তারা সবাই আমার কাছে চলে আসবে, এসে বলবে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল, আপনি আখিরি নবী। আল্লাহ আপনার পূর্বাপর যাবতীয় গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের কাছে সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি ভীষণ দুঃখ যন্ত্রণা ভোগ করছি? তখন আমি চলে যাব এবং আরশের নিচে আমার প্রতিপালকের কাছে সিজদা অবনত হব। অতঃপর আল্লাহ তার প্রশংসা ও গুণগানের জন্য আমার হৃদয়কে এমন উন্মুক্ত করে দেবেন যে ইতিপূর্বে আর কারোর জন্য এমনটি করেননি। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, চাও, তোমাকে দেয়া হবে, সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তখন আমি মাথা উঠিয়ে বলবো, আমার উম্মতকে রক্ষা করুন। হে আমার প্রতিপালক, আমার উম্মতকে রক্ষা করুন। উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যাদের কোনো হিসাব নিকাশ হবে না, তাদেরকে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও। এ দরজা ছাড়াও তারা অন্য সব দরজাতে সকল মানুষের অংশীদার। অতঃপর তিনি বলবেন, যার হাতে আমার প্রাণ, তার কসম, জান্নাতের একটি দরজার প্রশস্ততা হচ্ছে মক্কা ও বাহরাইনের হাজারের মধ্যবর্তী দূরত্ব, অথবা মক্কা ও সিরিয়ার বুসরার মধ্যবর্তী দূরত্বের সমান।